SM লাইভ। আমার আকা মাওলা দেখো জগৎ বরেণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আল্লাহুম্মা আমার মালিক মুক্তার দয়ার নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি। আমার মালিক মুক্তার দয়ার নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি। আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার আকা মাওলা দেখো জগৎ বরেণ্য। আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহান দেখো বিশ্বেরই জন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার আকা মাওলা দেখো জগৎ বরেণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আল্লাহুম্মা স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান। আল্লাহ যার মান সম্মান বাড়ায় তার সমান আর কেউ থাকে বাবু? কেউ থাকে না। কবি লিখছে স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান। যদি তিল পরিমাণ তাকে করো অমান্য, হবে ঈমান হারা সে কাফের জঘন্য। হবে ঈমান হারা সে কাফের জঘন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার আকা মাওলা দেখো জগৎ বরেণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আল্লাহুম্মা সাল্লি আলা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ।
قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم أن اعبدوا الله واجتنبوا الطاغوت قال النبي صلى الله عليه وسلم أفضل العبادات عبادة القرآن أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সভাপতি আপনাদের ফুলবাড়ি আল হেরা হিফজুল কোরআন মাদ্রাসার কর্তৃপক্ষ, বিশেষ সম্মানীয় আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আলা হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাইয়্যিদ মাদ্দাজিল্লুহুল আলিয়া, সম্মানীয় আলা হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর, সম্মানীয় বন্ধুবর আলা হযরত মাওলানা আবু সাঈদ সাহেব, সম্মুখে উপবিষ্ট ভিন্ন বয়সী সমবয়সী যুবক ভাই, পিতৃতুল্য মুরব্বী, ছোট্ট বাচ্চারা, পদ্মানিসীন মা বোন, গ্রামবাসী, প্রতিবেশী, দুরাগত মেহমান, সকলকে জানাই হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম মোবারকবাদ। সর্বপ্রথম সে আল্লাহকে প্রশংসা করি যে আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে আপনাদের মতো নেককারদের খেদমতে এই মাদ্রাসার আঙ্গিনাতে বসিয়ে কিছু কথা শোনা বলার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের শাহী দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। যারা বসে আছি সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেছেন না, এ প্রশংসা না করলে কিন্তু গুনাহগার হতে হবে, এটা ভেবে চিন্তে বলবে। সবচেয়ে বড় দুঃখজনক কথা কি জানেন, বক্তা শ্রোতার মাঝখানে অনেক জায়গার ব্যবধান হয়ে গেছে। আমার মুরব্বীরা চেয়ারে বসে আছেন, আমি বলতেও পাচ্ছি না আপনারা নিচে বসে, কিন্তু নিচের জায়গাটা ওই জায়গাটা চাইতে বেহতার। এই মুহূর্তে নবিয়ানা মাহফিলটা পুরো খালি পড়ে আছে। চেয়ারে মানুষ তখনই বসবে যখনই মাহফিল ভর্তি হয়ে যাবে, এটা আদব। তো মুরব্বীরা বসে আছে, বলতেও আমার খারাপ লাগছে, তবেও নবী পাকের আদর্শের দিকে তাকিয়ে মাহফিলের ইজ্জত বাঁচানোর জন্য বিশেষ মুরব্বী ছাড়া আমার জওয়ান যুবক মধ্যবয়সী ভাইরা যদি একটু মাহফিলের এই সাদা পেপারটাতে এখানটাতে একটু এসে বসতেন তাহলে মনে হয় ভালো হতো। আর যারা একেবারে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকাটা চরম বেয়াদবি। হয় বসে শুনতে হবে, নাইলে ডাইনে বামে সোজা রাস্তা আছে, যে কোনো একটা রাস্তা ধরে নিতে হবে। তার কারণ এটা হলো কোরআনের মাহফিল, এখানে দাঁড়িয়ে বেয়াদবি করে শোনার কোনো প্রয়োজন নেই। সাহাবীরা দাঁড়িয়ে শুনতেন যখন বসার জায়গা থাকতো না, কিন্তু আমরা দাঁড়িয়ে শুনছি, বসার জায়গা আছে তারপর, তাহলে এটা বেয়াদবি দেখায়। যদি আমার এই কথাটাই কেউ কষ্ট পেয়ে থাকেন, অনুরোধ করব চলে যাবেন না, যেখানে বসলে হয় সেখানে বসুন, প্রয়োজন যদি হয় স্টেজে এসে বসুন, তাতেও দুঃখ নেই। তবে দাঁড়িয়ে শোনা যাবে না, একটু বসে শোনা যায়। আর যাদের চেয়ারে বসার দরকার নেই, একটু সামনের দিকে এগিয়ে, আপনারা যদি এগিয়ে বসেন আমার একটু বলতে সুবিধা হয়। সোনামানিক, জলসা করতে করতে আমার একটা অভ্যাস আছে, একটা না আমি বকতে পারি না। মাঝে মধ্যে শ্রোতা বাবুদেরকে একটু জিজ্ঞাসা করে করে আমি একটু মাহফিল করি, এটা আমার লক্ষ্য। চোখ বুজিয়ে বলতে পারি না, আর শ্রোতা যে একেবারে শুনবে, সব পুরোটাই শুনবে, কিছু বলবে না, এটাও আবার আমি পছন্দ করি না। যদি আমার এই স্বভাবটা আপনাদের কারোর খারাপ লাগে, ক্ষমা চেয়ে নিলাম, মাফ করবেন। তবে অনুরোধ করছি, যদি চেয়ার ছেড়ে কিছু মানুষের নিচে বসার সুযোগ হয়, সম্ভব হয়, নিচে সব বেশি হবে, আদবের মধ্যে হবে, আদবের খেলাফ হবে না, একটু খেয়াল রাখুন সকলে। আমি গুনাহগার এসেছি, আমার কথাই যেন কষ্ট পাবেন না। মাদ্রাসার আঙ্গিনাতে এসেছি, যদি দুটো কথা বলতে হয় কোরআনের খাতিরে বলেছি বাপ, একটু খেয়াল করবেন। তার কারণ আমরা যে নবীর উম্মত, সেই নবীর মতো আদর্শ পৃথিবীতে আর কেউ নিয়ে আসেনি। এসেছে বাবু,
আসলো না। তো আদর্শবান নবীর উম্মাত হয়ে আমরা চেষ্টা করব আদর্শটাকে ধরে রাখা, আদবটাকে ধরে রাখা। তাই কথাটা বললাম, কেন মাহফিলের নিচেটা খালি পড়ে আছে, তো চেয়ারটা আরামপ্রিয় জায়গা, আমি বুঝতে পারছি। খুব বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আছে ওখানে বসুক, আমার সিনিয়র জুনিয়র যারা আছেন একটু নিচে বসেন। ভাই আমিও নিচে বসতাম, ব্যবধান যদি ওপরে না হতো না তো আমিও নিচে বসে জলসা করতাম, কিন্তু কিছু করার নেই। এখন এই মুহূর্তে আমি এখন বক্তা হয়ে গেছি, আমি যে কত বড় বক্তা সে তো আল্লাহ জানে, নাকি বাপ? হ্যাঁ, আমার চেয়ে অনেক দামি ব্যক্তি নিচে বসে আছে। তবে দেখবেন, খেয়াল করবেন, জি, নিচে লেভেলে যারা থাকে তারা কিন্তু অনেক দামি ব্যক্তি হয়, তারা নিজেদেরকে প্রকাশ করে না, জাহির করে না, এই জন্য নিচের সম্মান অনেক বেশি। উপরে তো জোর করে আমাকে তুলে দেওয়া হয়েছে, নতুবা আমিও নিচের উপযুক্ত ছিলাম, নিচে বসার মতো ব্যক্তি। তাই আমি বলছি, যেহেতু এই মুহূর্তে আমি বক্তা, নিজেকে অহংকার করছি না, উপদেশক, আমার কিছু কথা বলতে হবে। এই মুহূর্তে আপনার শ্রোতা আমার চাইতে অনেক দামি হলেও আপনারা শ্রোতা। দেখবেন ইমাম সাহেব ভালো করে কেরাত পড়তে পারে না, কিন্তু কমিটি তাকে নিয়োগ করে রেখেছে, উনি ইমাম। এখন পিছনে যদি মক্কার ইমাম আসে, তো উনি যদি দায়িত্ব ছাড়ে তাহলে মক্কার ইমাম সুযোগ পাবে, নতুবা না। শরিয়াতে ঠিক কি না? আমি ঠিক বলছি না ভুল বলছি বাবা? জি হ্যাঁ। তো পিছনের ব্যাপারটা ওইটা নয়, যাকে নিয়োগ করা হয়েছে তার কথাটা তৎক্ষণাতের জন্য মানতে হবে, তার ভিতরে যোগ্যতা থাক আর না থাক। আমি নিজেকে অনুপযুক্ত মনে করছি, বিষয়টা মাথায় রাখুন। যদি আমার কথা বেয়াদবির নজরে নেন, ক্ষমা চেয়ে নিলাম। চলুন দুটো কথা আলোচনা করব। কোরআনের আঙিনাতে এসেছেন, কোরআনের মহব্বতে যারা কথা শুনেছেন, আমি সর্বপ্রথম তাদের জন্য দোয়া করছি, সকলের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের সকলের জীবনের ছোট বড় গুনাহগুলিকে মাফ করে দেন। একটু আল্লাহুম্মা আমিন পড়েন বাপ। অনেক বড় দোয়া হয়েছে, আল্লাহ যদি কবুল করেন এই দোয়াটা আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে।